আছি হইতেছে সমুদ্র সৈকতে। রাকিব রাব্বি, ওই রাব্বি কি এগুলা সবগুলা রেডি করে ফেলতেছো নাকি? কম্বল ভরছিলাম, আচ্ছা ঠিক আছে। কম্বল বইরাল পারতেছিলা, এটা তো হোটেলের যাওয়ার মন চাইতেছে না, একটা দিন থাকতে ভালো লাগছে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো অনেকদিন আগে পরিকল্পনা করছিলাম যে আমরা কক্সবাজার ঘুরতে যাব, তো হচ্ছে এরকম ভাবে টাইম কিংবা সবার সাথে হচ্ছে সময়টা মিলে নাই, যার কারণে আমরা যেতে পারি নাই। তো আজকে যেহেতু একটা সময় পেয়েছি যাওয়ার জন্য, তো সবাই একসাথে হচ্ছে আমরা চলে আসলাম স্টেশনে। তো স্টেশনে আসার পর রাকিব হচ্ছে তার গিম্বলটা আনতে মনে নাই, যার কারণে হচ্ছে বাড়ি থেকে গিম্বলটা আনাই। গিম্বল আনার পরে হচ্ছে আমরা ট্রেন দিয়ে হচ্ছে চলে আসি। তো আমাদের বিকালবেলা ট্রেন ছিল, তো বিকালের তিস্তা ট্রেনে আমরা চলে আসি বিমানবন্দর। তো বিমানবন্দরে আমরা এখানে নেমে অপেক্ষা করতেছিলাম আমাদের কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি আসার জন্য। তো ট্রেনটি আসতে প্রায় অনেকক্ষণ দেরি হয়েছিল, যার কারণে আমাদের প্রায় অনেকক্ষণ সময় ধরে হচ্ছে স্টেশনে বসে থাকতে হয়েছিল। চলে না। তো আমাদের ট্রেনের টিকিট হচ্ছে আগে কাটা ছিল, প্রায় 10 দিন আগে টিকিট কেটে রাখছিলাম, যেহেতু ওয়েবসাইটে এত তাড়াতাড়ি মানে কালকে যদি আপনি কক্সবাজার যান তাহলে কিন্তু কক্সবাজার টিকিট পাবেন না, যদিও এটা 10 দিন আগে কাটতে হয় কারণ টিকিট শেষ হয়ে যায়। তো যার কারণে আমাদের আগে থেকে টিকিট বুকিং ছিল। তো এই কক্সবাজার এক্সপ্রেস ট্রেন দিয়ে কিন্তু আমরা প্রায় সকাল 9টার দিকে হচ্ছে আমরা চলে যাব কক্সবাজার, যদিও রাইট টাইম হচ্ছে 7টা 7:30টার দিকে থাকার কথা, কিন্তু যেহেতু আজকে একটু লেট হয়েছে আসতে, তো আমরা পৌঁছতে হচ্ছে একটু লেট হবে। এখন আমরা আছি হইতেছে কুমিল্লা, পাস হয়ে গেছি। কুমিল্লা পার হয়েছি আরো 5 মিনিট আগে। 5 মিনিট। রাকিব পতক্ষণ গভীর ঘুমে আচ্ছন্ন আছি, মাত্র উঠলো। এই সাকিব ব্রো, কি খবর? জার্নিটা কিরকম হয়েছে তোমার কাছে? ভাই তুমি কও, তুমি ভালো। অন্তর ভাই, কিরকম হয়েছে জার্নিটা? ভাই ঘুমাইছেন যে, আপনার অনুভূতি কি? ভালো। এই যে রানা ভাই গভীর ঘুম, মানে আরেকদিন সকালবেলা উঠবে। ভাই কি খবর ভাই, ভালো আছে? কেমন লাগলো ভাই আমাদের সার্ভিসটা, কেমন লাগলো ভাই? তো এখন হচ্ছে প্রায় রাত অনেক হয়ে গেছিল, যার কারণে হচ্ছে একজন হচ্ছে ঘুমায় পড়ছিল, যাদের ঘুমের দরকার ছিল তারা ঘুমায় পড়ছে। আর এই যে এখন দেখেন সাকিবের কি অবস্থা, সাকিব হচ্ছে চোখের ভিতরে এই সাদা সাদা কি দিয়ে ঘুমিয়ে পড়লো। তো হচ্ছে আমরা চলে যাব। তো আমাদের প্ল্যান হচ্ছে 3 দিন থাকার, তো 3 দিন আর 2 রাত থাকবো হচ্ছে আমরা কক্সবাজার, এরপর হচ্ছে আমরা ব্যাক চলে আসবো আবার। মাত্র ঘুম থেকে উঠলাম, এখন হইতেছে আসি জঙ্গলপুর, কি জানি সলিমপুর তিলকের এলাকাতে আইছি। কিন্তু তিলকরা এখন ফোনে পাইতেছি না, যেহেতু এখন সময় হইতেছে 6টা, বাজে 6টা, সকাল 6টা বাজে। এখন কিন্তু আমরা গেছি গাড়ির স্পিড প্রায় হচ্ছে 77 কিলোমিটার স্পিডে আমরা যাচ্ছি। গাড়ির স্পিড প্রায় হচ্ছে 77 কিলোমিটার স্পিডে আমরা যাচ্ছি, যদিও এটা কিছুক্ষণ আগে 90+ ছিল, সরি 80+ ছিল, ভুল বলে ফেলছি। আর কক্সবাজার যাওয়ার সময় আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে ওইদিকের যে ছোট ছোট স্টেশন গুলা ছিল ওইগুলা ছিল অনেক উন্নত, আর আমাদের এইদিকে ময়মনসিংহ টু ঢাকা যে রাস্তাগুলা, এগুলা মানে আমাদের ট্রেনের রাস্তাগুলা মানে একদম মানে কি বলবো, মানে এত জঘন্য রাস্তা আর পৃথিবীর মনে হয় আর কোনো দেশে নাই। আরে বন বেঁকে গেছে তো এখন হচ্ছে আমরা কক্সবাজার স্টেশনে হচ্ছে চলে আসছি, এখন হচ্ছে নামবো। তো আমাদের টিকিটটা ছিল ভাই পেছনের বগির দিকে, তো আমরা হচ্ছে এখন কক্সবাজার স্টেশনে নেমে এখন হচ্ছে চলে যাবো একটা হোটেলে খাওয়া দাওয়া করার জন্য। আর হচ্ছে আমরা যাবো হচ্ছে কলাতলি পয়েন্টে। তো কক্সবাজার কলাতলি পয়েন্টের দৃশ্যগুলো কিন্তু আসলে খুব সুন্দর। কলাতলি পয়েন্টে যাওয়ার কারণ হচ্ছে আমাদের ওইখানে ভিড় কম, যার কারণে সুগন্ধা পয়েন্টে কিন্তু অনেক ভিড় হয়, কলাতলিতে হালকা একটু কম হয়। আর এইখানে স্টেশনে নামার পর হচ্ছে ভিডিও করার সময় হচ্ছে আমার যে গিম্বলটা ছিল, সরি আমার না, এটা রাকিবের, আর এই গিম্বলটা একটু নড়াচড়া করতেছিল, যার কারণে সুন্দর করে ভিডিও গুলা রেকর্ড করতে পারতেছিলাম না। এখন আমরা সবাই এই মাত্র হচ্ছে স্টেশনে নামলাম।
কক্সবাজার রেল স্টেশন নামার পর হচ্ছে এখন হচ্ছে আমরা এখানে কিছু ছবি টবি তুলতেছিলাম আর কি, আর এখানে সবাই এসে একটা গ্রুপ ফটো তুলতেছিলাম। তো দেখেন পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ। আর এই কক্সবাজার রেল স্টেশনটা এত সুন্দর করে ডিজাইন করে বানানো হয়েছে যে আমার দেখা সবচেয়ে সুন্দর রেল স্টেশন হচ্ছে এটা। আর এটার নকশা যে করেছে আসলে সেই সত্যি ক্রিয়েটিভ মানুষ, এত সুন্দর করে এই নকশাটা করছে। কক্সবাজার রেল স্টেশন থেকে বের হয়ে একটা বাস নিয়ে আমরা চলে গিয়েছিলাম ডাইরেক্ট কলাতলি পয়েন্টে। তো ওইখানে হচ্ছে আমাদের 20 টাকা ভাড়া নিয়েছিল। তো বাস থেকে নামার পর আমাদের প্রথম কাজ হচ্ছে নাস্তা করা, সকালের নাস্তা, যেহেতু ট্রেনে ছিলাম তেমন একটা খাওয়া দাওয়া হয় না রাত্রেবেলায়। দেখেন রাকিব গাইস, শেষ ম্যাচ চলে আসলাম, কি কর এই সবাই আবার একসাথে হাত ধরো শুন গলে পরে 1 2 3 बड़ा जाम को है सुधर बड़ा एक लगा दे राकेश ने सॉल्व पड़ा वाला राकेश सब को दियो ना कोई ना लॉल लेके तो भालो कर ये ताके बड़ा आगे थैंक यू ना लोय ए तेरा सॉल्व पर ही ना सॉल्व एक दो देखो এটা তো মূর্তি পিরামিডের মমিন। হাত সুধর চোখ বন্ধ করে রাখ, ডেবাই তোরা সেফ জায়গা করাই যাচ্ছে। পরে একটা রাকেব তো এখন সমুদ্রে গোসল টোসল করে আসলাম, খুবই অবস্থা খারাপ। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আসলাম, আসার পর হচ্ছে এখন সবাই রুমে রেস্ট নিতেছে। আর এই বাংলাদেশের খেলা চলতেছে। তো বিকাল টাইমে হচ্ছে একটু বাইরের দিকে বের হইতেছিলাম একটু ঘোরাঘুরি করার জন্য। রুম থেকে বাইর হয়ে নিচের দিকে যাবো, একটু ঘোরাঘুরি করবো, কেনাকাটা করবো, তারপর আসছি। তো এখন আসছি হইতেছে সমুদ্র সৈকতে। তো চেষ্টা করবো যে আজকে ভিডিওগুলা তুলে ধরার জন্য। আশেপাশে তো দেখতে পারতেছেন সমুদ্রে কি পরিমাণ স্রোত। তো বিকালবেলা হচ্ছে অনেকগুলা ভিডিও শুট করে রাখিব, অনেকগুলা ভিডিও শুট করে দিয়েছিল আমার টিকটক ভিডিও, আর হচ্ছে কিছু স্লো মোশন ভিডিও বানাইছিলাম, আর আশপাশটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর হচ্ছে এখানে অনেক লোক ছিল, বিকালের টাইমটাতে একটু বেশি লোকজন হয়। আর রাত্রেবেলা একটু লেট করে ঘুমানোর পর সকালে একটু দেরি হয়েছে উঠতে। তো ঘুম থেকে উঠে আমরা চলে গেছিলাম হোটেলে সকালের নাস্তা করার জন্য। তো সকালের নাস্তা করতেছি, সাকিব বড় ভাই নান রুটি খাইতেছে, রাকিবের 2টা রুটি পরোটা তেলদা, রাব্বি একটা রুটি তেলদা একটা তেল সারা রুটি, রোয়ান পরোটা 2টা, রানা ভাই পরোটা 2টা, তেল ছাড়া 2টা রুটি। এই হিমল ভাই খাইতেছে। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা যাব আজকে মেরিন ড্রাইভে। তো মেরিন ড্রাইভে আজকে টেকনাফ পর্যন্ত যাব একটা গাড়ি ভাড়া করে। এখানে বড় ভাইয়ের সাথে কথাবার্তা বলে হচ্ছে এই গাড়িটা হচ্ছে সারাদিনের জন্য আমরা ভাড়া করে নেই, টেকনাফ পর্যন্ত যাব আর সারাদিন ঘুরবো। তো এইমাত্র গাড়িতে উঠলাম আর কি, এখন যাইতেছি টেকনাফ। তো লম্বা একটা জার্নি হবে আজকে, পুরো সারাদিনের জন্য হচ্ছে ঘোরাঘুরি করবো। তো আমার পুরো ব্লগটা আজকে দেখতে থাকেন। সাথে আছে যে রাব্বি,
আর আমাদের পুরো গ্রুপ হইতেছে সবাই সামনে। যে রাকিব, রাকিব তোমার অনুভূতি কি? আমরা যে আজকে টেকনাফ যাচ্ছি, আজকে আরো সকাল সকাল যাওয়ার দরকার ছিল না, তুমি কি মনে করো? সাকিব ভাই, এই যে ভাই, ভাই কোথায় যাচ্ছে? আমরা যাচ্ছি এখন টেকনাফ, টেকনাফ থেকে সোজা তেতুলিয়া। তেতুলিয়া? তেতুলিয়া কোথায় ভাইয়া? বাঙালি না, সব বিশের ভাড়া ঠান্ডা লাগে। এই যে তো আজকের এই ফুল ব্লগটা দেখতে থাকেন। আর হচ্ছে এখান থেকে সমুদ্রের ভিউটা খুব সুন্দর দেখা যায়, ডলফিন মোড়ে বিশেষ করে। ধরো ধরো আমি সামনে যাই, পরে একজন একজন যায় উড়াই ভিডিওর মধ্যে আনি। এরকম বেঁকে রাখলি গা, বেঁকে রাখতেছে নাকি? আচ্ছা, এ বাসটাছে রে, সেই ভিউ, সেই ভিউ, সেই। এ কই চাপ লাগা, ঘুরে গেছে পুরাটা। মোবাইল দিলো, আমারটা লো নাও। বস্তি ভাই, আমি যাই হলাম। সমুদ্রটা লয়ে লই। এখন আমরা প্রায় টেকনাফের কাছাকাছি চলে আসছি। মানে আমরা যে পয়েন্ট টেকনাফ আছি, কিন্তু মানে বর্তমানে আমরা যে পয়েন্টে যাবার চাইতেছি ওই পয়েন্টের কাছাকাছি আছি। তো দেখতে থাকেন আমাদের এই পুরো ব্লগ। আরো কিন্তু সামনে আরো অনেক ভিডিও করবো, ওইগুলো তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে হইতেছে মূলত হইতেছে সবাই মাছ মারা। তো মাছ যারা মৎস্য শিকারী আছে তারা হচ্ছে এখান থেকে মাছ ধরে। এই যে সমুদ্রের পাড়ে একটা নৌকা দেখতে পাচ্ছেন, ওইটাও কিন্তু মাত্র আসলো মাছ ধরে। আর আমরা এদিকে ফুল গ্রুপ যাইতেছে এখন সামনে টেকনাফ। একটা ভিডিও লয়েছিল এই গেলে। এখন আসছে হইতেছে হিমছড়ি। তো হিমছড়ি এইখানে সুন্দরগুলা দেখতে পারতেছেন, কত সুন্দর এগুলা। মানে এখানে হচ্ছে অনেক নৌকা পার্কিং করা থাকে, তো এখানে আসলাম। আর ওই যে এইদিকে হইতেছে আমাদের সাথী যারা আছে, তো বন্ধু বান্ধবের রাকিব, রাব্বি, তারা হইতেছে এইদিকে আর আমি হইতেছে এইদিকে। তো দুপুরে অনেক ঘোরাঘুরি করার পরে হোটেলে আসছিলাম খাওয়া দাওয়া করার জন্য, যেহেতু দুপুরে খাবার খেতে খেতে আমাদের প্রায় 4টার মতো বেজে গিয়েছিল। তো সারাদিন ঘোরার ফাঁকে তো মনে হয়েছিল না, তেমন একটা হোটেলও ছিল না ওইদিকে। এখন আসছি রানী ব্রিজে, এই যে দেখতে পারতেছেন সাইডে হইতেছে কি বলে ওইটা নৌবাহিনীর ব্রিজ। ওই যাই মানে কোনো ঠিক ঠিকানা নাই, খালি কূপ হবে কূপ। এরপর আমরা খাওয়া দাওয়া করে একটু ইনানি বিচের দিকে গিয়েছিলাম। তো ওইখানে বেশি সময় দিতে পারি নাই, যেহেতু সন্ধ্যা হয়ে আসছে। তারপর কিন্তু আমরা আবার আমাদের হোটেলে ব্যাক করার আগে একটা হিমছড়ি পাহাড় নামে একটা জায়গা আছে। তো ওই জায়গায় সবাই পাহাড় যাইতেছে। আমি কি যাই, আমরা যাইতাম না, আপনারা যে কোন যায় আনতে যায়। যেহেতু সারাদিন ঘোরাঘুরি করছি, এই জন্য শরীরটা অনেক কান। ওই যে আমরা দুই ব্লগার দুই জায়গায় টেকনাফ পাহাড়ে দেখতে পারতেছেন যাইতেছে। যে সাথে আছে রাব্বি, আমি করছি আগে, তুমি আমার ফেসবুক পেজ দেখতে ইসলাম রাব্বি। অ্যান্ড তো আজকে হচ্ছে আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিন। তো আজকের এই দিনে আমরা মেরিন ড্রাইভের যাবতীয় যতগুলো ভ্রমণ করার কথা ছিল সবগুলো করলাম। এখন যাচ্ছে হচ্ছে হিমছড়ি পাহাড়। যেহেতু মেরিন ড্রাইভের মধ্যে হিমছড়ি এবং এক পাশ সমুদ্র, এক পাশ পাহাড়ে ভরা, সেহেতু আমরা ভাবলাম যে কক্সবাজার যেহেতু আসছি, তো এগুলো যদি ঘুরে না যায় তাহলে কিন্তু মিস করবো। আমার বন্ধু দেখতে পারতেছেন, এই যে মাত্র 5টা সিঁড়ি উঠছে সর্বোচ্চ হাইস্ট, এর মাঝে সে আপায় গেছে। আর সে বলতেছে যে সে যাবে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে। টাটা, বাই বাই, সব তো পয়সার বাবা। এইটুকু উঠে আমার অবস্থা শেষ। এদিকে সাকিব তো মনে হয় যে নিচে একদম, আর আমরা আছি প্রায় শেষ।
শরীফ ভাই আসো, পিছনে ভিউটা দেখেন, জাস্ট ওয়াও। কিছু ভাই শেষ। এখানে সবাই ভালোই, সাকিব ভাই ভালো না? রান্না খাওয়া তো শেষ না? শুরু করো। সাকিবের পকেটে বালু ঢুকছে, বালু পরিষ্কার করতেছে। একটু আগে আসছিলাম বাথরুমে ভিডিও নিয়ে। সোয়াল লাগে কিন্তু বেশি। আমার জিনিস কেনা কঠিন না, আমার জিনিস কি দিলুম বুঝতে পারি কা তোর আবার লাগে। আচ্ছা আমার লাগে কি কিনা আমি তো নিজেই কনফিউজ। আমার বয়স হয়ে গেছে, বয়সের মানুষের কি কিনবে বুঝতেছি না। তুই কি লেছিস তার মানে? আমি জানো সে দুই ফুসতেছি, হ্যাঁ দুই ফুসতেছি আলা আমার জিনিস এই যে সমস্যাটা আমার এনে তিনজনের লোক লাগে, রানা ভাই তিনজন হইলে 6টা হইরে আমার অত টিয়া বাজে কারণ তো আজকে লাস্ট দিন, আজকে চলে যাব, সবাই রেডি হচ্ছে। যেমন তখন তখন কিরকম ফিলিং হচ্ছে চলে যাচ্ছে যে? সেই রানা ভাই কিরকম লাগতেছে? খুব ভালো লাগতেছে। সময়টা ভালো এনজয় করছো? হ্যাঁ ভালো enjoy করলাম। আচ্ছা রাকিব, তোমার কি খবর? তুমি তো ভাই অনেক চিল করছো। চিল বেশি করছি কিন্তু 2 দিন খুব তাড়াতাড়ি চলে গেছে। এটা ঠিক, তুমি ঠিক বলেছো। আগে সবারই মনটা খারাপ, আর ওই রুমেতে দেখে আসে কি অবস্থা তাদের। আর এটা হচ্ছে আরেকটা রুম, এই যে এটা হচ্ছে শরীফুল। শরীফুল চলে যাচ্ছে ভাই, কিরকম লাগছে? হ্যাঁ ভাই কি খারাপ লাগতেছে? বড় ভাই হিমেল, তোমার অনুভূতি কি ভাইয়া? 10,000 কোট 10,000 কোট। আচ্ছা এইখানে এই যে সাকিব ভাই, তুমি কি করতেছো? সবগুলা রেডি করে ফেলতেছো নাকি? কম্বল ভরছিলাম। কম্বল ভরছিলা ভাই? আচ্ছা ঠিক আছে। কম্বল বইরাল মারতেছিলা, এটা তো হোটেলের। আর এই যে রাব্বি, ওই রাব্বি কি এগুলা কি দেখা যাচ্ছে? কিরকম লাগতেছে তোমার আজকে যে চলে যাইতেছো? খুব কষ্ট লাগতেছে, আর কয়েকদিন থাকলে ভালো হইতো। ঠিক বলছে, একদম আমার মনের কথা কইছি। আমার আর কয়েকদিন থাকলে খুবই ভালো লাগতো, কিন্তু কিছু করার নাই, যাইতে হইব। আইলে তো পরেই দিব তোমার। যেটা ছিল বাথরুম, ওদের বাথরুম আর গেলাম না। আর এই যে দেন ব্যাগ কিনছে নতুন, এই যে এখানে চার্জ টার্জ দিতাম আর কি। আজকে বিকালে আসবে। এখনো ঘুরতেছ না? হ্যাঁ যাওয়া দরকার, আসলে ঘুরা হয়েছে না ভালো মতনে। আসলে 2 দিন ভালো মতনে ঘোরা যায় না আর কি, আরো 2-1 দিন থাকা দরকার ছিল। আচ্ছা যাই ওইদিকে দেখি কি অবস্থা। এই যে আমি সামান টামান সব ব্যাগে ভরে লইছি। আর এদিকে রাকিবের সব কসমেটিক জিনিসপাতি যা লইছে আর কি সব। আর রোহান গেছে এই যে বাথরুমে। আর এই যে এইখানে হচ্ছে জিনিসপত্র রাখতাম, সামান টামান, এখানে কিছু নাই, সব খালি হয়ে যাচ্ছি। আর যেন নিচে ফাঁকা লাগছে, কারণ আমার 9 জন, বেড হয়েছে 8টা। তো সামনে আরো দেখতে পারবেন। আজকে সারাদিন ঘুরবো। সকাল 7টায় হচ্ছে আমাদের ট্রেন, সরি সন্ধ্যা 7টায় হচ্ছে আমাদের ট্রেন। আর আমরা যাব মানে গফরগাঁও যাইতে যাইতে হয়ে যাবে কালকে রাত, না সরি সকাল 9টা। ঠিক আছে, তো আজকে এখান থেকে বের হবো 7:30টার দিকে। আর এখন যাইতেছি একটু সুটকি কেনাকাটা করবো, ইতা যা আছে সব কিনলাম। আমরা চেক আউট করে ফেলছি, যে সবাই রুম থেকে বাইরে উঠতেছে, সরি বের হয়ে যাচ্ছে। যে টাটা দিয়ে দিল রোহান, আর এদের রাকিব বার হইতেছে। গ্যাং ওই যে ওইখানে দাঁড়িয়ে আছে। তো আমরা এই মাত্র চেক আউট করে ফেলবো। সারাদিন যেহেতু ঘোরাঘুরি করছি, এই জন্য শরীরটা অনেক ক্লান্ত ছিল। তারপরেও হচ্ছে সেই জায়গাটা দেখার জন্য হচ্ছে একটু উঠে পড়লাম উপরে। যেদিন রাত্রেবেলা চলে যাবো ওই দিন হচ্ছে মোবাইলে চার্জ ছিল না, তো তেমন একটা ভিডিও করতে পারি নাই। এরপর হচ্ছে রাত্রে একটা কেক নিয়ে নিয়েছিলাম সাথে খাওয়ার জন্য। খাওয়া দাওয়া করে হচ্ছে একটা ঘুম দেই। পরের দিন সকালে আমরা ডাইরেক্ট চলে যাই হচ্ছে যাওয়ার মন চাইতেছে না, একটা দিন থাকতে ভালো লাগছে। আবার আমি রিন্ডে মেরিন ড্রাইভ